মানুষ ভাবে এক, হয় আর এক। আমরা যার উপর ভরসা করি সেই বিশ্বাসঘাতকতা করে, আর যার প্রতি কোনো আশাই থাকে না সেই জটিল পরিস্থিতিতে সঙ্গ দেয়। যে ঘটনাকে দুর্ভাগ্য বলে মনে করা হয় সেটাই সৌভাগ্যে পরিবর্তিত হয়, আর সৌভাগ্য দুর্ভাগ্যে বদলে যায়। এমন ঘটনা আমাদের জীবনে বহুবার ঘটে, বারবার ঘটে, এবং পিছনে ঘুরে দেখলে কোনটাকে আশীর্বাদ আর কোনটাকে অভিশাপ বলবো তা বুঝতে পারি না। নমস্কার, আমি কমল বাদল ৯শূন্য চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক গল্পের ভিডিও আপনাদের পরিবেশন করে থাকি বিভিন্ন সময়ে। আজকেও তেমনই একটি গল্পের ভিডিও আপনারা শুনবেন। এই গল্পটির প্রেক্ষাপটে রয়েছে আমাদের জীবনের কিছু মুহূর্ত, যাকে আমরা কখনো বলি আশীর্বাদ আর কখনো বলি বা অভিশাপ। আমাদের জীবনে এমন কিছু ঘটনা আসে যার পরে আমাদের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়, আমরা কিছুটা সুখে ও শান্তিতে থাকি, কিছুটা সমৃদ্ধিতে থাকি। তখন আমরা ভাবি সেই ঘটনাটি আমাদের জীবনে আশীর্বাদ। আবার কখনো এমন ঘটনা ঘটে যার পরবর্তীতে উল্টোটা হয়, যখন আমাদের জীবনের শান্তি বিঘ্নিত হয়, সুখ বিনষ্ট হয়, আমরা আরও খারাপ থাকতে শুরু করি, তখন আমরা সেই ঘটনাটিকে আমাদের জীবনে অভিশাপ বলে মনে করি। এই ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। মুম্বাইতে আমার এক পরিচিত ব্যক্তি থাকেন। এটা তার জীবনের সত্যি একটি ঘটনা। তিনি একটি মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য স্টেশনে যান লোকাল ট্রেন ধরতে। ট্রেনে ওঠার সময় প্রচণ্ড ভিড় থাকার কারণে তার চশমাটি প্ল্যাটফর্মে পড়ে যায়। তিনি চশমা নেওয়ার জন্য প্ল্যাটফর্মে নামলে লোকজনের ধাক্কায় পিছিয়ে পড়েন এবং ট্রেনটি ছেড়ে দেয়। তিনি ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। তিনি নিজেই নিজের প্রতি বিরক্ত হন, কারণ পরবর্তী ট্রেন আসতে দেরি ছিল। অনেক কষ্ট করে তিনি একজন ভিআইপি ক্লায়েন্টের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু এই ঘটনার জন্য তাও ব্যর্থ হয়ে যায়। তিনি দিনটাকেই খারাপ বলে মনে করেছিলেন। কিছু সময় বাদে তিনি জানতে পারেন যে তিনি যে ট্রেনটিতে চাপার চেষ্টা করছিলেন তাতে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বহু লোক প্রাণ হারিয়েছে। ঘটনাটি শোনার পর তিনি স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ আগেও তিনি প্রচণ্ড বিরক্ত হচ্ছিলেন, কিন্তু পরে তিনি এতটাই হতভম্ব হয়ে যান যে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। এই দিনটিকে তিনি নতুন জীবনের শুরু বলে মনে করেন। ট্রেন ধরতে না পারাকে আশীর্বাদ বলবেন নাকি বলবেন অভিশাপ? বিশ্বের মহান বক্তা ডেল কার্নেগি একজন ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন। তিনি বেটেখাটো ছিলেন বলে ভালো সুযোগ পাননি এবং ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছে তিনি ত্যাগ করেছিলেন। তিনি সর্বদাই তার উচ্চতার জন্য ভগবানকে দোষারোপ করতেন। তিনি তার উচ্চতাকে অভিশাপ মনে করতেন, কারণ এর জন্যই তাকে তার প্রিয় খেলা ফুটবল ছাড়তে হয়েছিল। কিন্তু পরে তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বক্তা এবং লেখকের সম্মান পান। বলুন তো, ফুটবল খেলতে না পারাকে আশীর্বাদ বলবেন নাকি অভিশাপ? গল্প বলার ফাঁকে একটা অনুরোধ ছেড়ে নিই আপনাদের কাছে, তা হলো এই যে
আমাদের চ্যানেল ৯শূন্যকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনাদের অমূল্য লাইক দিন আমাদের ভিডিওগুলোকে, এবং আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং নিকট মানুষজনের সঙ্গে শেয়ার করুন, এই আবেদন করি। এখন আবার চলুন গল্পে ফেরা যাক। একজন রাজা তার মন্ত্রীর সাথে শিকারে যান। হঠাৎ করে কাটা ঝোপে রাজার হাতের আঙুল কেটে যায়। মন্ত্রী বলেন, মহারাজ, এটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল। মন্ত্রীর কথা শুনে রাজা তো রেগে যান এবং রক্ষীদেরকে মন্ত্রীকে কারাগারে বন্দি করার জন্য আদেশ দেন এবং বলেন যে যদি এই আঙুল কাটার জন্য কোনো বিশেষ ঘটনা ঘটে তবে তার ওজনের সোনা দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি তা না হয় তবে কারাগারেই তাকে পচে গলে মরতে হবে। পরের দিন মহারাজ শিকার করতে করতে পথ হারিয়ে ফেলেন এবং একটা উপজাতিদের অঞ্চলে গিয়ে পৌঁছান। ওখানে তখন কোনো কিছুর আয়োজন চলছিল। এই উপজাতির দল নতুন লোককে দেখে খুব খুশি হয় এবং তারা রাজাকে বলি দেবে বলে ঠিক করে। তারা রাজাকে বলি দিতে নিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় একজনের নজর পড়ে রাজার কাটা আঙুলের দিকে। সে চিৎকার করে বলে যে এই ব্যক্তির শরীরে কাটা দাগ আছে, ফলে দেবী এই বলি পেলে অসন্তুষ্ট হবেন। এই কাটা আঙুলের জন্য রাজাকে মুক্ত করে দেয়া হয়েছিল। এখন আঙুল কাটাকে আপনি আশীর্বাদ বলবেন না বলবেন অভিশাপ? বন্ধু, অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা সারা জীবন ধরে কাঁদি এবং মনে করি যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কখনো মনে হয়, কেন ঈশ্বর আমার সাথেই এমন করেন? কেন বারবার বাঁধা আসে? একটা অতি প্রাচীন কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যা হয় তা ভালোর জন্যই হয়। এই কথাটি বিশ্বাস করতে শুরু করুন মনে প্রাণে। সম্পূর্ণ পরিশ্রম করার পরেও যদি ভালো ফলাফল না পান তবে তার কারণ বিচার করার চেষ্টা করুন এবং সমাধানের পথ খুঁজুন, কিন্তু নিজেকে শেষ বলে মনে করবেন না। কারণ ভগবান হয়তো আপনাকে আরও ভালো কিছু দিতে চান। আপনার হাতে শুধুমাত্র একটাই সূত্র আছে, সেটা হলো দৃঢ়তার সাথে সঠিক পথে কাজ করা। কাজ করতে থাকুন, ফল আপনার থেকেই পেয়ে যাবেন। যে সমস্ত বিষয়গুলি আজ আপনাকে অসুবিধায় ফেলেছে, কাল সেগুলি সাফল্যের নতুন পথ খুলে দিতে পারে। কেন হলো, কি হলো, আমার সাথেই কেন এমন হলো, এমন হতো তো ভালো হতো, এই রকম হলে আরও ভালো হতো, শুধুমাত্র আমার ক্ষেত্রেই কেন, অন্যদের ক্ষেত্রে নয় কেন, এই ধরনের সমস্ত ভাবনাগুলি ভোলার চেষ্টা করুন। কারণ আজকের অভিশাপ কালকের জন্য আশীর্বাদ হতে পারে এবং আজকের আশীর্বাদ কালকের জন্য অভিশাপ হতে পারে। যখন দাউদ ইব্রাহিম মুম্বাইতে থাকতো তখন তাদের দূর সম্পর্কের আত্মীয়রাও নিজেদেরকে দাউদের কাছে আত্মীয় বলে জাহির করে গর্ববোধ করত। দাউদের অবস্থিতি তাদের জন্য একটা আশীর্বাদ ছিল, কারণ সম্পূর্ণ মুম্বাই জুড়ে দাউদের আতঙ্ক বিস্তৃত ছিল এবং এই আতঙ্কের কারণে তাদের কোনো কাজ আটকাত না। মুম্বাই বোমা বিস্ফোরণের পরে
দাউদের সমস্ত সম্পত্তি পুলিশ সিল করে দেয়, সমস্ত আত্মীয়দের খুঁজে বের করে জেলে বন্দি করে দেয়। দাউদের আত্মীয় হওয়া বা তার পরিচিত হওয়ার বিষয়টা তখন তাদের কাছে অভিশাপে রূপান্তরিত হয়েছিল। এই কথার অর্থ হলো, আজ আমরা যেটাকে দুর্ভাগ্য বলে মনে করছি, ভবিষ্যতে সেটাই সৌভাগ্যে পরিণত হতে পারে। এই কারণে ভগবানের প্রতি ভরসা রাখুন, নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করুন, যে কাজই করুন না কেন সম্পূর্ণ মন দিয়ে করুন।